তুই তুই এই যাবে রে তুই দেখ শালা কত বড় বেয়াদব কি তো ভাই চল এই ভাই এই আরে বাতেন নয়ন কোথায় গেছে রে? আমি কি বেগমু আমি সকাল থেকে তোমাদের কাম করতেছি। বদমাইশ, এর খারাপ একটা বদমাইশ। চিন্তা করা যায়? হ্যাঁ, ওর মতো একটা বাই থাকতে গেলা তোর আমার কাম লাগে? হ্যাঁ, শয়তান কোনকার কাম নাই কাজ নাই। কদিন থেকে বৃষ্টি, আল্লাহর কাছে চাইছে যে রোদটা দিল খেয়ার করে হুগাই দেবো, তাড়াতাড়ি হুগামু, হেটার কোনো খাবার নাই গিয়া। শালা শয়তান কোনকার। আগে নয় একলা আসছিল, এটা মেনে নিছি। এখন দুইটা দুখলা গেছে গা, দুইটা গাডা কামার পুষুন লাগতেছে। কাম করবার কইলে গেলে কয় কি জানো, জমা জমি ভাগ করে দাও, এই রকম কথা কয়। আমার বদমাস কোনকার, খালি আর একটা দিন জমা জমি ভাগ করে দিবার কথা বলি হয়, একেবারে কারাল দিয়ে পায়ের কাটা ভেঙে গেলাম। মানুষ ছিল না আমার শয়তান কোনকার। হ্যাঁ, বাতান কি তো ভাই চল এই ভাই। হাই আল্লাহ, এই গরমের মধ্যে হিট চুপ করছে ভাই। এ ভাই পানি খাবো না। নয়ন নয়ন তাড়াতাড়ি আয় ভাই, শেষ ভাই। ও ভাই চলো চলো পানি খেলাম। ওরে হাই আল্লাহ, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ভাই গরমের মধ্যে হিট স্ট্রোক করছে। গাছতলা নেই গাছতলা নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাই রে গরম। বাতেন আল্লাহ বাঁচাইছে রে। কি হয়েছিল? কি আর হবো, 3-4 দিন থেকে বৃষ্টি, সকালে উঠে দিছে রোদ উঠছে, 8 মন দানে একলাই বাই করছি। পরে নয় খেয়ার গুনে হুকে দিতেছি, খালি পেটে আইছি। এর মধ্যে রোদের চাপ, দুইটা মিলে একসাথে হিট কইরা মাথা চক্কর মারছে, চোখ মুখে আন্ধার হয়ে পড়ে জানিয়েছিলাম গা। পরে বাতেন ধরছে। ওরে শালার কি রোদ উঠছে, এদিকে বৃষ্টি দিলে কি হয়? মানুষ ঠান্ডায় আরামে কাম করবো। বদমাস কোনকার দেখছস বাতেন? হ্যাঁ, কিরকম কুল্লু কি কথা কইতেছে? আর বলে বৃষ্টি বেলা, চিন্তা করছস আজ যে কয়েকদিন বৃষ্টির কারণে মানুষের ধান নষ্ট হয়ে গেছে গা, ধান হুকার পারতেছে না, খেয়ার নষ্ট হইতেছে, খেয়ার হুকার পারতেছে না, আর ও বৃষ্টি চাইতেছে। এই বদমাস, ইন্না মতো ইন্না কম করো যাবো না। এই কথা কথা গায়ে আব্বাস, মেজাজ কিন্তু অত্যধিক গরম হয়ে গেছে গা। এই বদমাস, সোর সামনে থেকে দূর হ, খিদে পেট মাথা কিন্তু ঘর আছে, যখন তখন মাস শুরু করে দেবো কিন্তু। কোন রাগ কোন জারস তুই? তোর না খাই আবার গেছে কেনা? এই বদমাস, আমি কি সাদা না খাইছি? হ্যাঁ, সকালে ভাত রান্না নেবো না, এই ভাত দিতে রান্না নাকি? এরে তোর বউয়ের হাতে মারায় খাকা, তোর বউ ভাত রান্না নাই, তোর বউয়ের দোষ। আমার হাতে রাখ দাস কে? এই আমার কাছে রাখ দাস কে? মানে তোর ভাবি না নাম দিছে, তোর বউ কি করছে? তোর বউ কি করবে নাই? শালার বদমাস কোনকার। বাতেন তোর ভাবি তো তুই চিনস? হ্যাঁ, বেশি কি খেলা খাটে, কি কামটা করে, শরীরে ফইল মনে করে না, শরীরের রক্ত পানি করে এই কাম কাজগুলো করে সংসারের মধ্যে। এই যে আবাদ কিষান নামছে, এই আবাদ কিষানের যত ধান আছে সব কিছু হাত আছে। 2 দিন থেকে জ্বর আছে, এই ধান হাতি হাতি এখন মনে কর বিছনার মধ্যে। এই এখন যে আমার বউটা বিছনার মধ্যে পড়ে আছে, তোর বউটার উচিত না ভাত টাত আইন দেখিলে তা করবো না, ঘরের মধ্যে বসে থাকে, ঘর থেকে বেরোয় না। ওর বলে আনন্দ করে গেলি গেলা গরম লাগে, ওর বলে ধান পাও দিবার গেলি গেলা দুইলা বইরে বললে অ্যালার্জি উঠে। আর করে কি জানাস, দুইজনে ঘরের মধ্যে উইটা কুতুর কুতুর করে আর চক্রি না চায়। কথা সাবধানে কইস, বাসু রস খেলে উসমত কথা কইস, এই কথা কোন কথা কইস, এটা জাত মত কথা কইস। কি উসমত কথা রাখবো? হ্যাঁ, কি উসমত কথা রাখবো? সম্পর্ক বিবেচনা করিস, সম্পর্ক বাসু রস এটা কি কইস তুই? ভাসুর ওই হ্যাঁ, যা সত্য তাই কইতাছি। হাই দেখায় চিন্তা করা যায়। আমার বউয়ের অসুখ 2 দিন থেকে বিছনার মধ্যে পড়ছে, এখন এর বউর উচিত ভাতটা প্যান দেখিলা খিলাবো না, তা খিলাবো না, কয় কি আমারও অসুখ। আমি না বুঝি না রে। হ্যাঁ, অসুখ হলে গেলে দুইজনে ঘরের মধ্যে কুতুর কুতুর করস, গিতির গিতির করস, সব কিছু আমি শুনি, বুঝলি না? এই আঞ্জুল কই গান দিয়ে যাব মই। কি কবি তুই? তোর বউয়ের কথা আমিও মেলা কবার পাই। কি কবি ক দেখি। আগে দুষ্টামি ভাল যাবি করছে, মাইনে নিছি। চাচা কইলো যে না একটা বিয়ে করাই দাও, কাম কাজে মনোযোগী হবো।
পরে দিলাম একটা বিয়ে করাইয়া দিয়ে আর কোনো যাবি নয়নটা কি তার চেয়ে ওর বউ দ্বিগুণ, ওর বউ আর ওরে পাম দেয়, ঘরের মধ্যে কুতুর কুতুর করে, ঘর থেকে বেরোবা দেয় না, বউ যা কয় তাই হলে 1 নম্বর পাক্কা বউয়ের গোলাম হয়ে গেছে। সাইলনের নিন্দা জানজো রে, তোর গুয়া কি কানা রে, সাইলনের যে সূক্ষ্ম সূক্ষ্ম কানা এটা দেখান না কোনা। এই কি করছিস তুই? একেবারে ঘুষা মাখা না দেবো মানুষ তুই। এ বাতেন, আমি কিন্তু ভাই মানবো না রে, শক্তি কিন্তু আমারও আছে, জন তন বহাই দিমু। দেখছস দেখছস বাতা নিজের চোখেই তো দেখলি বড় ভাইয়ের হাত তুলতেছে, জুতা তুলতেছে। এই জন্য আরে পড়াশোনা করাইছিলাম, 12 লক্ষ টাকা খরচ কইরা আর আমি মাস্টার্স কমপ্লিট করাইলাম, আর চাকরি করামু। কইলাম যে চাকরি কর না, উনি সব চাকরি করবো না, চাকরি করলে বলে মানুষের কাজ করা হয়, মানুষের কাজ করা হয়, এই জন্য চাকরি করবো না। উনি বিজনেস করবো, বিজনেস করার জন্য 5 লক্ষ টাকা চায়। উনি ইলন মাস্ক হবো, বেলুন মাস্ক হবো, মুকেশ আম্বানি হবো। চিন্তা করছস? ওরে আজকে আমি 5 লাখ টাকা দেবো, 3 দিন পরে কব কি ভাই আমি ব্যবসায় ধরা খাইয়া গেছি গা, আমি হেই টাকা দেই নাই গা। এখন কয় কি উনি বলে বিদেশ যাবো। চিন্তা করছস? বিদেশ যদি কি করবো? বাড়িতে একটা কুটা সিরা আদান করে না, ও বিদেশ যাইয়া বালটা ছিড়বো। হ্যাঁ শালার বদমাশ করে আমার বিদেশ যান লাগবো না, আমার ব্যবসাও করার লাগবো না, আমার বাবে সয় সম্পত্তি ধুয়ে গেছে, তুই সব সম্পত্তি ভাগ করে দে। আমি সংসারের মধ্যে আমার বউয়ের হাতে চোর কি না চাই না কি করি এটা আমার বিষয়, সম্পত্তি ধরে আসছ কে তুই? দেখছস কথা কইনি তোরা, কিছু কইলি সম্পত্তি ভাগ করে দাও। এই সোয়ের সামনে থেকে দূর হ, নইলে কিন্তু গান শুনে শুনে হয়ে যাবে। কইলাম কথাটা, সোয়ের সামনে থেকে দূর হ। গায়ে হাত দে, জানা গায়ে হাত গেছে দে। কি হইছে? বাইরের পরিচয় আজকে হবি না, গায়ে হাত দে। গায়ে দেবো, গায়ে দেবো কাজ। শালা শয়তান গুলোকার, ওরা আজকে সম্পত্তি ভাগ করে দেবো, কালকেই সব কিছু বেশি গিয়া ভিক্ষা করবো। এই ভিক্ষা করবো বার সময় থাকতো। হ্যাঁ শালার বদমাশ গুলোকার। আমি ভিক্ষা করি বা শিল্পপতি হই এটা আমার বিষয়, তুই আমার সম্পত্তি দে। আমার সম্পত্তি ধরে আসছ, আমি তো এটাই বুঝি না রে। বাতেন ওরে বাগান থেকে, এই নইলে কিন্তু আমি থাকবো না। ভাগা, ভাগা কথাছি। সম্পত্তির কথা ভাগা কথাছি। কুসুমকা তুমি আর তুমি থাকবা না, কি হইছে? যাবি হবে? স্বার্থে যে টান পড়ে, হ্যাঁ সাথে টানবো না। সাথে টান পড়ে না। যা করতেছি আমরা, যা করতেছি নইলে কিন্তু খবর খারাপ করে আলামু। যা যা কথা হইতেছে উত্তরি করস, যা। শালার বদমাশ গুলোকার, দেখলি তো আর ব্যবহারটা বড় ভাইয়ের হাতে কি করে। হ্যাঁ চিন্তা করা যায় বড় বিলেবের মানে আমার। ঠান্ডাও ভাই, এত ঝুই ঝামেলা বাদ দিয়ে সয় সম্পত্তি বাগ বাটা করে অকালা থাকলে দছিন ও পরে ভিক্ষা করে খাই না, কি করে খাই গিয়া ভিক্ষার কথা কস? ও তো ভিক্ষা করার যোগ্যতাও রাখে না। 2 দিন পরে সয় সম্পত্তি যা আছে সব কিছু বেচা ও আবার আমার ঘরের মধ্যে চাপো। তা অবশ্য ঠিক আছে, কিন্তু সেটা চুক্তি করে নিবা 2 দিন পর তোমার জন্য 30 মিলিয়ন না চাপার পায়। হ্যাঁ হেডেই করে রাখবো। ঈদটা বিরাট, ঈদের পর চাষা করে নিয়ে বইয়া যে কোনো একটা ব্যবস্থা করতেছি। আকাশ খারাপ করছে, যে কোনো সময় বৃষ্টি আবার পায়। তুই ধানটি গোটা গা, আমি খেটি গোটাইতেছি। আয় চল। কালকে যদি দূরে তাহলে সকাল সকাল আসিস। আচ্ছা ভাই। আর এক কাম করবি, আইটি গেলা কটা ভাত নিয়ে আবি। জানোসই তো তোর ভাবি হচ্ছে অসুস্থ, ভাত আন দিবার পায় না। আর ওই হারামজাদারা কি করে করুক, ঘর আগে বাঁচে নাই। ভাই হ্যাঁ আমরা হইলাম গরিব মানুষ, ভাত তো আনবার কইলা তরকারিটা কিনতে না যাই এবার ভাই। কোনো সমস্যা নাই, লবণ আছে না, লবণ দিয়ে নিয়ে আসিস। তাহলে আনবো, সমস্যা নেই। আচ্ছা কি না কই যাস? ওই এই যে ভাবি, হ্যাঁ কি ভাবি কি? মুড়ি মুড়ি কি করবো? মুড়ি এই যে পলাই যাবি কত দূর? কেন বাঁচেন তুই পলাই লোক কি দেখছি? চিন্তা করছস? ধান এইভাবে চুরি করে দেখছে বাদ নাই, আমি এমনি চুরি করতেছে। কষে তাহলে নিজের ঘরে যদি চোর থাকে সেই সংসারে কোনোদিন উন্নতি হবো? এই জন্য তো কই এত ডাউন হইতেছি কে। আর কোনো ই নাই, ইটকে বিলে নাই, আর আমি বিলে করে দিব। তারপরে কি করে খাই খাবো নি? না, দে
তাহলে রোদ থাকলে কালকে সকাল সকাল আয়া পারবি। আচ্ছা ভাই, আজ এটা কইছি ভাত আনবি কিন্তু। ঠিক আছে আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। দেখো এইটা গরু গরু না পিনি নাই তিন নাই শক্তি দেখছো কি বে? আমার টাইনে নিয়ে জায়গা হেই গাই গরু আবার দিল থাকেই। 1.5 মন গোস্ত পাবো না। হেই চোখে তোমার আড়াই নাই দেখি। আমার আড়াই নাই। গত সপ্তাহে এক ট্রাক গরু পাঠাইছি ঢাকার মধ্যে, একটা করে গরুর দাম 5 লাখ। আমার চোখে আড়াই নাই। ব্যবসা করে খাই আন গ্রামের মাসে খিলামু, এই জন্য আর কি না গাই গরু নিতেছি ঠেকাই বইরে। এইবার তো আর আগের মতন নাই, সব পলাইছে নেতা খাতা। না হইলো গরুটা কিনে কেনা? গরুর তা দাম দিছে কত কসিন? এটা দাম দিছি 80,000 টাকা। ওরে বাবা, মস্কারা করতেছ নাহি? মস্কারা করবো কে? এই গরুর দাম 80,000। এটা যদি দামরা গরু হইতো তাও তো এর দাম 80,000 টাকা না। আর শরীরটা কিরম শিলা দেখছো তুমি? এই, আমি ছোট মানুষ দেখে আমার তুমি ছুড়োই মনে করতেছ, আমার কিন্তু কাম বড় বড়। এটা 80,000 টাকার গরু? কি রে শালার, মানে আমাক তোমাক পাইকারি মনে হইতেছে না না? যাই হোক আইসো, দেখো তোমার সাধ্যে কতটুক কুলে ওই হিসাবে একটা দাম করে দাও দেখি। অত আগা বাসা নাই, গরুর একটা দাম করে দিমু, দিলে দিবে না দিলে নাই। এই গরু তো নেওয়াই চলে না। গরুর দাম 35,000 টাকা দিমু, হইলে দাও। 35? হ্যাঁ, এই গরু তো নিব না, মানে পছন্দই করবো না এই গরু এখন। তুমি খালি এক কথায় নিয়ে পড়ে আসো। শোনো, তোমার দাও থাক আমার দাও থাক, তুমি একদম 40 মিল করে দাও, আর কথা বলো না। এলাকারই মানুষ, দুটো টাকা ব্যবসা করে খাবা। ওইলে দেখো 40। একদম 40 যাও। আচ্ছা 40,000 টাকা দিমু, তোমার কাছে গরুটা থাক। এদের তো দেরি আছে। হ্যাঁ তা আমি গ্রাহক নিয়ে আমু। হুম 40-এর উপরে দিলে আমি আরো 20,000 টাকা বেশি বেশি। তোমার সমস্যা আছে? না, আমার 40,000 টাকা হইলেই হইছে। আমি ব্যবসা করবো একটা, আমি বুঝুং বুঝ দিয়ে আমি এটা যদি 60-70-80,000 টাকা বেচার পাই, 40-এর উপরে যা থাকবো আমার। আর তোমার 40 পাইলেই তো হইছে। আমার 40 পাইলেই হইছে। তুমি ব্যবসা করো আর যাই করো। আচ্ছা, আমি এমন হয়তো আজকেও গ্রাহক নিয়ে আবার পাই, 5 দিন পরেও নিয়ে আবার পাই, গোটা তোমার কাছে থাকবো। তাহলে আমি 40 দিতে রাজি আছি। তাহলে অন্য পাইকার টাইকার দেখ দিন না। আমি তো গরু কিনলাম 40 দিয়ে। ঠিক আছে তাইলে, ঠিক আছে থ। তাহলে সময় করে আইও। আর আমি গরু কিনছি বিলে গরু কেন খাবার দিবা না তা কিন্তু হবো না। হেই ঘুরে বানিয়ে খাবারে বেশি। ওর খাবারে ঈদ দুলো নড়া নামা হবো না। আচ্ছা, ঘুরে বানিয়ে বেশি বেশি করে দিও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি এমন হয়তো আজকেও নিয়ে আবার পাই মানুষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। না 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 না, গাই গরু কুরবানি দিম না, রিক্স আছে। কি রিক্স? গাই গরু কি করছো তোমাক? তোমার বাজেট হলো 60,000 টাকা। 60,000 টাকা দিয়ে তুমি দামড়া গরু পাবা? আমি কইতেছি না 60,000 টাকা দামড়া পাবা না, পাবা, কিন্তু ওই গরুর দাঁত পরে নাই। দাঁত না বলে কুরবানি হবো? হ্যাঁ, এই যে একটা বাছুর এনে তুমি কুরবানি দিবা, তাই মানলাম। ও আবার গেছে। তুমি 80,000 টাকা করো, 80,000 টাকা করে বড় একটা দামড়া নিয়ে আহি। তুমি বাজেটও বাড়াবা না, 60,000 টাকার মধ্যেই থাকবা, তাহলে হইলো। কত সুন্দর একটা আমি গাই গরু দেখে এলাম, যাই দেখি যে পাইকারের কাছে ব্যস্ত আছে 50,000 টাকা। আমি গাই থাম, গরু আমি নেবো। এক কথায় 2 মনের কম হবো না গোস্ত। 700 টাকা কেজি হইলেও 56,000 টাকা দাম হয়ে যায় গরুর, এখন 50,000 টাকা পাইতেছি। বুঝা তুই যাই কস না গা, হয় দাম না দেবো নয় বাকি যাবো, তাও গাই কুরবানি দিম না। কে ভাই, গাই কুরবানি দিলে কি সমস্যা? আছে, সমস্যা আছে। গাই গরুর গুস্ত পত্তায় খাইতেও স্বাদ। হ্যাঁ, 60,000 টাকা দাম না, তুমি গুস্ত পেট পাতা নাকবো, ভালো লাগবো। বাচ্চা গরু এই এর পত্তরাতে হাত নাই, সাদারাতে হাত নাই, কে গাই গরু কুরবানি দিম না, ঝামেলা আছে। আরে কি ঝামেলা কসিন? ভাই শুনো, গাই গরু কমতে হ্যাঁ ভালো পড়তে পারে। গাই গরুর গোস্ত স্বাদ আছে তো, যেটা গরুর বাছুর হয় না, ওইলে গরুর গোস্ত আরো স্বাদ। ওটা কি বাঞ্জি নাকি? বাঞ্জি গরু। হল তখন আমি বুঝে কিবা করে, এর আগে মেলা দেখছি গাই গরু কুরবানি দেওয়া হয়,
পেটের ভিতরে একটা বাসক থাকে কষি ওই গোস্ত খাবার বানাবো হ্যাঁ যদিও চোখ মুখ বন্ধ করে গোস্তটা খাইলাম পেটের ভিতরে যে বাসুটা থাকলো সেটা যে মারা গেল আল্লাহর কাছে জবাব দিবি কি হ্যাঁ জবাব দেওয়ার বুদ্ধি আছে তুমি সেই যুগেই পড়ে আছো যুগাধুনি কইছে বুঝো না তুমি গরু কিনে নিয়ে ডাক্তার নিয়ম 200 টাকা দিলি হাত ঢুকাই দিয়ে দেখো বাছুর আছে না নাই হ্যাঁ পরীক্ষা করুন যায় যদি বাছুর থাকে সেই গরু দাম হয়ে যাও 80,000 টাকা এটা পুষমু পরে আরেকটা গরু কিনে কুরবানি দিমু পরীক্ষা করুন যায় তা কি যায় হসপিটালে বুঝেন তুমি যদি না নেও 50,000 টাকা আমি ওই গরু আরেকখানে 60,000 টাকা বেচবো একটু দালালি করি 10,000 টাকা ঈদের আগে কামাই এলি কোন যায় না না তা কও হন আসলে এটা হবে সেটা সমস্যা আর যদি পরীক্ষা করুন যায় যে পেটের ভিতরে বাসুন নাই তাহলে তো গরু দেওয়া যায় আচ্ছা ঠিক আছে বিকেলে ডাক্তার যেমন দিতে ভাই হনো ঈদের বাজার এই সময় কেরা কোন দিয়ে ছৌ মেরে নিয়ে যাবো বিশ্বাস নাই ওরকম যদি 2 মণ গোস্ত হয় গরুটা চলো দেখে আই নেও না নেওয়া পরের ব্যাপার তুমি টেয়া থাকলে টেয়া নিয়ে আহ নিয়ম পছন্দ হলে নিয়ে পড়বো পছন্দ না হয় এখন যাবো আমি দেখে আইলাম হক না খা 2 মনের উপরে গুছতো টেয়া আছে ঘরে হ্যাঁ টেহার তো আছে টেয়া নিয়ে যাও এখানে যাবো এখানে নিয়ে আই গে কম দামে জিনিস পাইকার দেখে ঠিক গেছে পরে আইয়া কব যে 60,000 দিন দাও ও আচ্ছা যেহেতু এত করে কইতেছস যাই যদি পছন্দ হয় তাহলে নিয়ে আই গা হ্যাঁ হ্যাঁ বিশাল বড় গরু বুঝছো গায়ের গুস্ত গাও যে একবারে হাড্ডি উল্টে তা না দামলার মতন দেয়া যায় গাই ওই তো কইলামই তো বান্দি গরুর গোস্ত স্বাদ হয় না পড়তে পারে বালা 5 6 7 8 9 10 এই যে ভাই 10 এখন হবনি আমি রাখমু কে তোমার 10 তুমি নাও কি এর আমার 10 আনে টেনে গুনে নেন 50,000 আছে কিনা আরে ভাই তোমার পাওনা তুমি নাও পরে ভেজাল হয়ে যাবো গা খরচ করে আল দেবো আরে কি এর আমার পাওনা গো কি এর খরচ আনে 50,000 টাকা পাইছেন কিনা বুঝে নেন হিসাব করে নেন বুঝে না কিছু না এ কি বুঝো না হ্যাঁ কি ভাই সাহেব কিসের 10,000 টাকা কিসের পাওনা কিছু তো বুঝতাছি না না মানে ভাই আসলে হয়েছে কি ভাই 10,000 টাকা পায় আমার কাছে সেইটি হেডাই দিতেছি এই চুপ করুন এনে কুরবানি গরু কিনতে রাখছি ফাজলামি করবেন না নিকা যা সত্য করো না তাই কইন ওইটাই সত্য করো না এই তুই কোনো কথা কবি না কি সত্য করো না এটা কইন ভাই ভাই তো গরু কি কিনছে আমার তাই না হ্যাঁ ভাই কইছে যে আন্নের গরুর দাম 40,000 টাকা হ্যাঁ 50 এই, তো কথা কবা না করি নিকা চুপ করে বসে থাকবি কোনো কথা কবি না তাইলে কিন্তু চাপা আউট করে আলামু ভাই কই না তা 40,000 টাকা না হ্যাঁ তা ভাই কইছে আমি গ্রাহক নিয়ে আমু কাস্টমার নিয়ে আমু হ্যাঁ তো 40,000 টাকার উপরে যেটুক বিক্রি হবো সেইটা আমার তা ভাই এখন 50 টাকা এই ভয় নাই কোনো যাস 50,000 টাকা চুক্তি করছে নাহি এই 50,000 টাকাই তো দেখতাছি এটাই হ্যাঁ এই 10,000 টাকা ওই যে বাড়তি 10,000 টাকা ওনাকে দিতেছি আরে আনে কি এই একে দিব একটা কোনো হালে যাবি না চুপ করে থাক ভাই সাহেব কি হয়েছে ভাই সাহেব কি হয়েছে হ্যাঁ এত বড় সাহস তোর বেয়াদব কুলুকার আমার তো দালালি করতেছে হ্যাঁ আমার তো দালালি করাস এ ভাই মারুন কে ও তো ভালো কাজই করতেছে ব্যবসা করতেছে ব্যবসা করতেছে না ব্যবসা করতেছে ও হইলো আমার আপন ছোট ভাই এক মায়ের বেটার ভাই আমার তো দালালি করে মানে কি একই পরিবারে একই সংসারে থাকি এত বড় বেয়াদব আজকে তোর ভাত নিয়ে যা সাইজ করবো দেন টেয়া দেন টাকা দিমু আমার অনেক কথা বলেন টেয়া দিবেন না মানে আমার টেয়া আমাকে দিবেন আবার কোন টেয়া দিব 2 3 এই এই তুমি যা পলা যাবি কোথায় হ্যাঁ চশমা মারাইছস চশমা তোর বাই করমু কি পরিমাণ দালাল করছি দেখছস হ্যাঁ চিন্তা করছস আপন ছোট ভাই হইয়া বড় ভাইয়ের তো দালালি করতেছে কত বড় বেয়াদব হয়ে গেছে গা বাতেন কাকা হজে গেছে আমি কাকার বসে আসছিলাম যে কাকা হস্তিকে আলি গেলে ঈদের বড় বিনো করে দেবো আমি আর না মানবো না ওরা আমি আজকেই বিনো করে দেবো ভাই সাহেব গরু বাই করে দেন গরু নিয়ে যাবো গরু আনলে ঘরে দেন লাগবো না কাকে দিবেন তা গরু আঙ্গুর নিলেন গরু গাড়ি দিবেন চশমা লাগান। আনলে ঘরে গরু তাহলে দেই কি এক যন্ত্রণা করলাম আল্লাহ এরকম অবস্থা আমি কোনোদিন দেখিনি জমি হলো 26 বিঘা তার মধ্যে 3 বিঘা আমার নামে 1 বিঘা তোর বাবার নামে 2 বিঘা ময়নার নামে মরার আগেই আব্বা লিখে দিয়ে গেছে এই 6 বিঘা বাদে যে 20 বিঘা থাকবো সেই 20 বিঘা ভাগবো তোর 10 বিঘা আমার 10 বিঘা আরেকটা কথা তোর বাবির নামে যে জমিটা আছে এটা বাড়ি জেলার মধ্যে পড়ছে বাড়িটা এখন তোর বাবির আমরা যদি বিনা হয় তাহলে তোর বাবি তোর এইবার থাকবা দেবো না
তুই বাইরে আলাদা সাইডে যা বাড়ি কর যা। ওরে বাবা, জিম্মি কি যাও কলা আমার। এ বাবে বাড়ি করে দিয়ে গেছে না, এই বাড়ির মধ্যে আমারও ভাগ আছে। বাড়ি আমি ছাড়বো কে? বাড়ি তুই ছাড়। বাপ রে বাপ, চিন্তা করছস কি আমি সাইডে যা বাড়ি করবো। তো কেন সাইডে যা বাড়ি করবো? হ্যাঁ, এই জায়গাটা কার? এই জায়গাটা আব্বা নিজে তোর ভাবি নামে লেগে দিয়ে গেছে। আমি তো অস্বীকার করি নাই যেটা সংসারে টেহা দিয়ে বাড়ি। আমি তো কইছি যে সংসারে টেহা দিয়ে বাড়ি, তুই আলাদা সাইডে বাড়ি করবি, তোকে আমি হেল্প করবো নি। যা 50,000 টাকা দিয়ে দাও। আরে বাবা, 50,000 টাকা বাড়ি হবো না, 50,000 টাকা বাড়ি হবো না, তোমাকে মুজাহিদ পাথর দিয়া দালান করে দিমু। আমি অত কিছু বুঝি না, আমি তো অত কিছু বুঝি না। কি বুঝছ তুই, কি বুঝছ না? বাপের সম্পত্তি আমি থাকতি উনা করে আগেই 6 বিঘা দিয়ে গেছে। বাস 6 বিঘা দিয়েছে তুই জানোস না? হ্যাঁ, আব্বা তো পুষ করে নি কে? কিরে জমি দিবে কি কর? তুই কি কইছিলি? আমি লেখাপড়া করতেছি, আমি চাকরি বাকরি করবো, ব্যবসা করবো। আমি চাকরি করে ব্যবসা করে প্রত্যেক বছর বছর বিঘে বিঘে জমি কিনবো, ওখানে জমি দিয়ে দাও গা। তোর শোনা নাই না, হইতে দিছে নাকি? অন্য কথা বাদ দাও, না ব্রিটিশ আমলের কথা তুমি বাদ দাও। আমাকে বলে কইছি আমি, এখন তো আমি মানবো না। জমি 26 বিঘা সমান সমান ভাগ হবো, এই বাড়িও সমান সমান ভাগ হবো, একটা হাড়িও সমান সমান ভাগ হবো। কিছু ছাড়বো না আমি। পারলে তুই দিবা থেকে নামে, আমি এই বাদ উঠবো। তুই বড় বেটা না, তুই স্যাক্রিফাইস কর। হ্যাঁ, স্যাক্রিফাইস করবো? অত সহজ না। স্যাক্রিফাইস করলাম নি, জমা জমি আমার নামে থাকলো নি, জমা জমি তো আমার নামে নাই, তোর ভাবির নামে জমি। আমি কিভাবে স্যাক্রিফাইস করবো? ওরে বাবা, আমার বাপের জমি ওর বউয়ের নামে হয়ে গেছে গা, ওর বউ এন স্যাক্রিফাইস করবো। আমি অন্য বুঝি না, নুজু বুঝু। জমি সমান সমান ভাগ হবো, বাড়ি সমান সমান ভাগ হবো। 26 বিঘা জমি, 13 বিঘা আমার। 13 বিঘা ছাড়ি দিয়ে কথা কো। 13 বিঘা ওর কইলি হইলো, 6 বিঘা আগে আবার লিখে দিছে। ওই 6 বিঘা বাদ দিয়া যে 10 বিঘা আছে সেটা বাকি লিখে যা। আমি কিছু করব না। অন্য আমি মানবো না। কি মানবি না তুই? 13 বিঘা তো দেনি লাগবো। কে 13 বিঘা দেবো? হ্যাঁ, 13 বিঘা দিবি কি দিবি? আমার দেওয়ার ক্ষমতা আছে? 13 বিঘা দেওয়ার ক্ষমতা আমার নাই কে? ও মা, আব্বা মরার আগে জিম্মি করে নিছে, নয় ওই আব্বা অগ্র জমি দেয়। এই এই কিসের জিম্মি করে নিছে? হ্যাঁ, কিসের জিম্মি করে নিছে? দেখছিস কি কথা কয়? হ্যাঁ, এই আব্বাকে জিম্মি করছি আমি। দেখ, সংসারের মধ্যে আমি বড় বড় গাধার মতো খাচ্ছি, তোর ভাবি দেখছস তো কিরকম করে গাধার মতো খাচ্ছে। আর সংসারের মধ্যে ফ্যামিলির মধ্যে আমার মেয়াটা যে হয়েছে, এটা প্রথম মেয়া হয়েছে। আব্বা খুশি হইয়া আমরা যে খাটাখাটি করছি অর্থাৎ হই নাই কিন্তু দিছে, 6 বিঘা জমি লেগে দিছে। হেটার কি খারাপ লাগবে আমি? হ্যাঁ, অন্যও আমি বুঝি না। কি বুঝছস তুই? 13 বিঘা জমি দিয়ে কথা কো। এই 13 বিঘা জমি দিল। কোনো ভাগ হবে না। কি ভাগ হবে? ভাগ হবে না, কোনো ভাগ হবে না। ভাগ 13 বিঘা জমি দেওয়া লাগবে। জমি দেওয়া লাগবে? কইলে আর জমি দেবো। আব্বা দিছে, তুই আব্বা টেল মারা খেয়ে যা। ওই বড় বাবু তুলে না জমি নিয়ে যা। আমি কি করব? বেইমান কি কয় দেখছস? কালপিট বাবেক মরা, বাবেক তুই আনমা কয়। কালপিট দেখ, কালপিট মুখটা দেখ, আর মুখটা দেখ, মুখটা দেখলি বমি আহে। কালপিট বেইমানের মুখ দেখলি বমি আহে। দেখ নিজের চেহারা মতো দেখছিস কোনোদিন? হ্যাঁ, চেহারা ভালোই আছে। হ্যাঁ, চেহারা কত যে ভালো একটা জানা আছে। শালা ফেরাউনের বংশধরের মতো দেখা যাচ্ছে। নিজে মনে খুব ভালো আছে, নিজে মনে খুব ভালো আছে। তুমি ঠান্ডা হও। 13 বিঘা জমি না হইলে এই বাড়ি কোনো ভাগ হবে না। কি ভাগবো না? হ্যাঁ, কোনো ভাগ হবে না। তোকে এক বিঘা জমি দিন না, তুই বাকি হয়ে যা। যা, কোনো কথা নাই, যা, জমি দিব না। তুই সব ভুলে গেছস। কি বলে গেছে? গুন্ডা হুমন্দি যা আছে আমার, হ্যাঁ, আইয়ে সন্ত্রাস করে 26 বিঘাই নিমু। যা, তোর খুন ডকুমেন্ট থাকতে যা। এই গায়েব দিবি না। কি যা? তুই মানুষ চিনস, তুই গায়েব দেখ। কি কাজটি করস? এই ভাই খাবো, তুই বড় ভাইয়ের উপরে কাজটি করস? এই ভাই, এত বড় সাহস তোর? এই ভাই ঠান্ডা হচ্ছে। এই বেইমান কোনো বড় ভাই নাই। দে, বেইমানের কোনো জায়গা নাই। কি বেলেন? বেলেন কেনা? বেলেন কেনা? বেইমানের উপরে হাত তুলতে আমার হাত কাঁপবো না। গাধার মতো সংসারের মতো আমি খাচ্ছি। আর আমার কোনো নাম নাই নাকি? গাধার মতন খাচ্ছিস তুমি, গাধার মতন খাচ্ছিস। চল জুতা দিয়ে হনি। এই ভাই, ঠান্ডা আছে। বাদ দিন। কি মারো? এই আমার কথা না হন। ওই দেখ, 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 বড় ভাইয়ের উপরে তুই জুতা তুলতেছে। মারো না, মারো না, মারো না, মারো না। এই, গরম ভাই। তুই আমার গায়ে হাত দেখ। এত বড় সাথে এত বড় সাহস তুই আমার গায়ে হাত দেখ। এই ঠান্ডা ঠান্ডা। কি? এই ভাই, আমি কথা কই কি? তোকে এই জুই ঝামেলা সাধারণভাবে মিটবো না। তোমার কাকা হস থেকে আইলে তারপরে ভাগ বাটা গেল। শালার বেটা, ওই শালার বেটা আরেক বেইমান। ওই শালার বেটা হজে গেছে, হজবা। ওই শালার বেটা ওর পক্ষে টানবো। দেখ, তুই এই যাবো না। তুই দেখ, শালা কত বড় বেয়াদব। এত সুন্দর একটা ফেরেশতার মতো কাকা, হ্যাঁ কইতেছে বেয়াদব বেইমান। হ্যাঁ, উঠতে দিয়ে দেন জমি। ও একবার বেয়াদব হয়ে গেছে। এই বেয়াদবটাই ছাড়ামু। তোর গুন্ডা হুমন্দির বই দেখাস? হ্যাঁ, তোর গুন্ডা হুমন্দির না পাশা দিয়ে উদ্যোগ দেওয়ার কথা আছে দেখি বেলা। ভাই শুনো, চাষা যদি তোমার নামে জমি লিখে দিয়ে গেছে, এটা তো ভাগ পাবোই না। অথবা আগে গিয়ে জাম করো না, তোমার কাকা হস থেকে আহুক, ঠান্ডা মাথায় বইয়ে তারপরে সুরা করো। এখন করো না, এই যে বাকলে কেসাল ভাই ভাই মারামারি খুনাখুনি হয়ে যাবো। বুঝো কত বড় বেয়াদব, আমার গায়ে হাত তুলছে না। জমি জমি তোর কোন দেওয়ার কথা আছে সেটাই দেখবো।
আর তোর গুন্ডা হুমন্দি তোর গুন্ডার মধ্যে দেখার কথা আছে থামিস না কে আমি ওরা বুঝামনি জমি খায় জমি নামিস তুই আমি ওরা বুঝামনি ভাই তুমি ঠান্ডা দেখ আবার আইছে কিন্তু জমি আবার আইছে তুই জমি নামিস ওই পলাশ কা